আমি আর মানুষই পেলাম না। স্যারে যে শিক্ষাটা দিল, শিক্ষার যোগ্যতা আমি নাই, অমানুষে এলাম গা। আর ধূমপান তো করি, কি করবা, কিচ্ছু করার নাই। ভালো আছেন নি স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না স্যার? তুমি রাজন না? হ্যাঁ রাজন। কেমন আছো তুমি? আছি স্যার, পড়ালেখা কইরা স্যার কিছু হইতে পারলাম, বেকার জীবন কাটাইতেছে। তো রাজন, তোমার হাতে সিগারেট, তোমার তো এই শিক্ষা আমি দেই নাই। স্যার ঠিক আছে স্যার, এটা তো স্যার ধূমপান করা লাগে। তোমার তো আমি এই শিক্ষা আমি দেই নাই। ঠিক আছে স্যার। আমার বিদ্যালয়ে আমার প্রতিষ্ঠানে এই শিক্ষা তোমাকে দেই নাই। আচ্ছা তো তোমার এই অবস্থা কিভাবে হলো? স্যার, আমার জীবনটা স্যার কষ্টর। হুম? মানে যখন আপনাদের পড়ালেখা করছি, মানুষ এলাম, যখন চাকরি লাগিয়ে যায়, চাকরি হয় নাই, তখন কি করবো স্যার? না দেখো, বেকার জীবন কাটাইতেছে স্যার। দেখো মুমিনদের কিন্তু কষ্ট বেশি, এটা জানো। কিন্তু তুমি যে এইভাবে হাল ছেড়ে দিবা, তুমি তোমার ক্লাসের অনেক ভালো স্টুডেন্ট ছিলা। জি স্যার। এইভাবে তো তুমি নিজেকে সিগারেট মাথার অবস্থা, রাস্তাঘাটে তোমার চেহারা অবস্থা, আমি তো ভাবতে পারি না যে তুমি এইরকম একটি পদগ্রস্ত হয়ে যাবা। স্যার কি করবো স্যার, দুঃখের বিষয়, অভাবের না, সংসার। তুমি তো এরকম, স্যার এখন তো সংসারটা আমারই চালানি লাগে স্যার। তুমি ভালো হয়ে যাও, এখনো সুযোগ আছে, তুমি ভালো হয়ে যাও। আচ্ছা স্যার। আমি তোমার কেটে বলি আর কি। ভালো থাকো, হ্যাঁ? ওকে, আচ্ছা। স্যারে বললো সিগারেট কি আর ছাড়া যাবে, সিগারেট তো খাওয়াই লাগবো। স্যার যে বললো আমার তো বালার দাম নাই, বালা কথা তাই কেউ দেখছি কোনো শান্তি নাই, অসুস্থ তো দাম লাগবো। যারা যে আপনি বুঝ দিয়ে যা, কিছু করার নাই। আমার তো ইলানে কাটতে হইব, আমার কিচ্ছু করার নেই। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কিছু লাগবে না আপনার? এই চা পাতা, স্যার, ভালো ভালো চা পাতা। স্যার আপনি আমার চিনেন নাই। স্যার কত কাস্টমারই তো আসে, চা পাতা লাগবে? স্যার আমি আপনার ছাত্র। আমার জি স্যার, আমিও তো স্যার আপনার ছোটবেলা থেকে আপনার এখানে পড়াশোনা করছি। চা পাতা চিনতে পারতেছি না আমি আপনাকে। আমি ছোটবেলা থেকে আপনার এখানে পড়াশোনা করছি, আপনি আমার চিনতেছেন না? উদয়? কোন উদয়? স্যার আমরা দুইজন এই যে পড়াশোনা করছিলাম, আপনি কি আমাদেরকে চিনেন না এখনো? আপনার সাথে কত স্মৃতি আমাদের রয়ে গেছে। স্যার আপনি যে বলছিলেন আমারে যে আপনি মেয়েদের সাথে তুমি ছিল না, মেয়েদের কাছে যাইও না, বাজে পদে তুমি আমার যাও না, তারপরে আমি আপনার কথাগুলো শুনে আমি আমার নিজের প্রতিষ্ঠিত দাঁড়িয়েছি স্যার। আমি লাইফে অনেক কিছু করছি, দেখতেছেন যে চা বাগানটা আছে পুরোটা স্যার আমার। আর সামান্য আপনি চা পাতার দোকানে আপনি এখানে দোকান দিচ্ছেন। তুমি কি সেই উদয় যাকে রেজিস্ট্রেশন 500 টাকা প্রিন্সিপালে জি বাহির স্যার। করে দিছিল, যে আমি 500 টাকা দিয়ে বলছিলাম জি তুমি স্যার। এটা পরীক্ষার ফিস দাও? তুমি সেই উদয়? জি স্যার। তুমি চিনতে পারছেন স্যার? এত বড় হয়ে গেছো তুমি। শুধু আপনার শিক্ষার জন্যই আমি এত বড় হ্যাঁ, আমি হয়েছি। তোমাকে অনেক কথা বলেছি, মেয়েদের সাথে মিশবা না, বাজে আড্ডা দিবা না, সিগারেট খাবা না, হ্যাঁ অনেক কথা বলেছি। জি স্যার, আপনি যেগুলো কথা বলছেন এইগুলো আমি মেনে চলছি, তার জন্য আমার এই প্রতিষ্ঠিত হওয়া। আচ্ছা মাশাআল্লাহ, আজকে এই প্রতিষ্ঠান তোমার? জি স্যার, এই প্রতিষ্ঠান আমার, আর আপনি আমার এখানে চা বিক্রি করতেছেন। মাশাআল্লাহ, অনেক খুশি হলাম তোমার এই প্রতিষ্ঠান দেখে। স্যার আপনি একজন শিক্ষক মানুষ হয়ে কেন চা পাতা বিক্রি করতেছেন? আপনি এই অবস্থা কিভাবে হলো আমাকে বিস্তারিত বলেন। আসলে উদয়, আমি একজন শিক্ষক, আমি শিক্ষক আছি, থাকবো, মানুষ করা কারিগর, আমি মানুষকে শিক্ষাই দিয়ে যাব, এটাই আমার ধর্ম। ঠিক আছে। কিন্তু একটা কথা হলো উদয়, আমার যত সয় সম্পদ, টাকা পয়সা যাই ছিল, সবকিছু আমার ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়েছি। কেন স্যার? অনেক ছাত্র তোমার মতো, যেমন তোমাকে 500 টাকা দিয়ে আজকে তুমি রেজিস্ট্রেশন করেছো, ফর্ম ফিল আপ করে পড়াশোনা করেছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, এই অনেক ছাত্র। কিন্তু উদয়, একটা কথা হলো, আজ পর্যন্ত একটা ছাত্র আমাকে জিজ্ঞেস করলো না, স্যার এটার সাথে অনেক ছাত্র যায়, কেউ বিসিএস ক্যাডার, বড় বড় অফিসার, আল্লাহ যাকে যতটুকু বানিয়েছে, একটা ছাত্র আমাকে জিজ্ঞেস করলো না, স্যার আপনার এই বিক্রেতা কারণটা কি? আজকে তো তোমাকে স্যার। দেখে আমার খুব গর্ব হচ্ছে যে না, আমার একটা ছাত্র হলো আমাকে জিজ্ঞেস করেছে যে আমি এই সাধারণ বিক্রেতা কেন হলাম। আসলে কর্মকে আমি কোনোদিন ছোট দেখি নাই, তোমাদেরকে বুঝিয়েছি আমি যে কর্মকে সম্মান জি করবা, স্যার। যে কোনো ব্যবসাকে সম্মান করবা। আপনার জন্য আজকে আমি তাহলে এই উদয়, আমার পজিশন পাই। কথাটা হলো, আমার এক ভাই ছিল, তাকে সে বলছে বিদেশ যাবে, তো আমার যে বাড়িটা ছিল, এই বাড়িটা তাকে বিক্রি করে আমি বিদেশ পাঠিয়েছি, আর যা কিছু ছিল সব ছাত্রদেরকে আমি বিলিয়ে দিছি। তখন
দেখতে পারবা চটপটির ব্যবসা দিয়েছে, অনেক ব্যবসা তার, অনেক বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে তার ভালোই, তো তাকে বলি আমাকে কিছু একটু হেল্প করার জন্য, তো সে বলে তার সংসার নিয়ে সে ব্যস্ত, তারই কি হয়। বলেন এগুলা? হ্যাঁ তারই হয় না, অথচ তাকে আমি 5 লক্ষ টাকা দিয়ে দেশের বাইরে পাঠাইছি, নিজের পায়ে দাঁড়িয়ে ব্যাংলেস করে এখন আমাকে বলে এক মুঠো ভাত খাওয়াতে হবে। বাধ্য হয়ে কেন পারবে না সে? এটা সে জানে, এটা তো আমি বলতে পারবো না, এটা সে জানে। চলেন তো যে আমি দেখি। এটা আমি তোমাকে আমি যাচ্ছি, আপনি হ্যাঁ, চলেন না, আমার সাথে। এত বিশৃঙ্খলা করার দরকার নাই, তার ভালো হয় নাই, সে পছন্দ হয় নাই আমাকে। যাই হোক, এটা তুমি দেখবো পরে। তো কথাটা হলো, তোমার এটা দেখে ভালো হয়, এই বাগানটা কি তোমারই না? জি স্যার, এই বাগানটা পুরোটাই আমার। যাক, আলহামদুলিল্লাহ। ওইদিকে আরো রাস্তা আছে, এইগুলো আমাদের। আচ্ছা, তোমার জন্য দোয়া করি। আর আমার ঋণ ছিল, তো এই ঋণের কারণে ব্যাংকে আমাকে চাপ দিছে, এই জন্য আমি ব্যবসা করতেছি। স্যার আপনার ঋণের সম্পূর্ণ টাকা আমি দিব, সমস্যা না। না, এটা তো হয় না। টাকার কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দিব, চলেন আপনার ভালো একটা প্রতিষ্ঠানে নিয়ে যাব। তোমার জন্য দোয়া করি আমি। আরে উদয়, কি কি অবস্থা? অবস্থা? ভালো আছোস? দোষ, ভালো নাই রে, খুব কষ্টের জীবন কি যায়। হয়েছে? আরে বলিস না আর। বস এখানে, বলিস না। তুমি এরকম ভাবে ঘুরতেছো কেন পাগলের মতো? কত জায়গায় গেলাম চাকরির লাগি, চাকরি পাইলাম না। বিভিন্ন জায়গায় গেছি চাকরির লাগি, সবাই বলতে চাকরি লাগে না, ঘুষ দিতে হয়। ঘুষ লাগে? হ্যাঁ বন্ধু, আচ্ছা। বলিস না আর। আমার জীবনটা খুবই কষ্ট, কি কষ্ট আমি তোমার খুবই জীবনে? অসহায় আছি। আর কি, সংসারে তো আমি বড় ছেলে না, আমার বলতেছে আমি চাকরি করতাম। হুম। চাকরি লাগে যে জায়গা যাই, এই যে আমি সিলেটও গেছি, মার্কেটও আলহামদুলিল্লাহ চাকরি পাই নাই। হ্যাঁ। ফেব্রুয়ারি মিলিনিয়ামও গেছি, পেয়ে গেলাম চাকরি। এই যে মিলিনিয়ামও গেলাম, মার্কেটও চাকরি, কোন চাকরি পাই নাই। কিন্তু আমার কপালটা দোষ, কুষ্টির কপাল আসলে। তোর অনেক ভাগ্যরি তুই। হ্যাঁ, আমরা দুজন একসাথে পড়াশোনা করলাম, এত কিছু কমপ্লিট করার পরে এত ভালো সম্পর্ক ছিল, এত স্যারের সাথে তো তোমার খুব ভালো সম্পর্ক ছিল। জি ছিল। স্যার তোমাকে অনেক ভালোবাসছে। স্যারকে আমি গতকালকে পাই। তুমি এই পজিশনে কিভাবে আসলা আমার একটু বলবা? কি বলবো, স্যার তোমার কথা অনেক জিজ্ঞেস করে, অনেক বলে। আসলে স্যারের অবস্থাও খুবই খারাপ। আরো দোষ, অভাবের সংসার, ডাইল দা ভাত খাই। তুই বন্ধু মাস, তোর লাগে আমি স্বীকার করি। অবশ্যই আমাকে বলবে না তো তখন- কাকে বলবে? আমার সংসারে বাবা অসুস্থ, মা অসুস্থ। বাবা তুই চাকরি লইছিস না? আমি তো কি বলবো, মা চাকরি তো পাই নাই। ও চাকরিকে আমি একজনটা আমি জোর করে কি মায়ের দূর করে কি চাকরি পাবো? না, এটা আজকে তো তো পাবে না। তুই শিখকে, আমিও যুদ্ধ শিক্ষা, তুই যুদ্ধ শিক্ষা, তুই আজকে হ্যাঁ। অনেক লক্ষ লক্ষ টাকার মালিক হইছস। হ্যাঁ। তারপর আমার এইভাবে দিন যাইলো, আর কি করবো? তোর চাকরি নেই, তুই আমার একটা কল দিবি না? দোস্ত চাকরি দিবি আমাকে? আমি তোকে চাকরি দিব, চল আমার সাথে। সত্যি বলতেছো? আমি তোকে চাকরি ব্যবস্থা করে দেবো। আয়। হ্যাঁ দোস্ত, আয়। দোস্তকে আমি চল, কি চল। বলবো দোস্ত? চল চল। হ্যাঁ? আয়, আয়। আরে আমি তোমার এখানে বসতেছি, জানি তুমি এখানে থাকবা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, স্যারের বিষয়ে তুমি কি ভাবছো? স্যারের বিষয়ে তো যেটা ভাবছি, কি ভাবছো? কারণ বড় ভাইয়া তো, আমাদের বিজনেসের মধ্যে যদি লস হয়ে থাকে, হুম। আমার বিজনেস যদি লস হয়ে থাকে, যেমন আমি অনেক ইন্টারেস্টিং হইলো বিষয়টা হলো যে আমি ভাইয়ের কাছে এক্সট্রিমলি সরি। হুম। আর দ্বিতীয় কথা হলো যে আমি তো অনেকদিন ধরে ভাইয়ের সাথে দেখা হয় না, আচ্ছা। ঠিক আছে। আর এক্স্যাক্টলি যে বিষয়টা হবে, হুম। ঠিক আছে, চলো, ওটো ওটো, আসো। যে বিষয়টা হবে যে আমি আর দেখাও। এই যে এইটা, এগুলো এই যে তোমার? এই যে এগুলো সবগুলো, এই যে চটপটি আছে, হ্যাঁ। তারপরে পুরো মেজারমেন্ট, ঠিক আছে, এগুলোই আমাদের। এগুলো সব তোমার? হ্যাঁ, এই যে প্যাকেট সব। আচ্ছা। এই যে চটপটি যেগুলো আছে হ্যাঁ, সব। প্রতিষ্ঠান তো খুবই ভালো দাঁড়াইছে, হ্যাঁ, খুবই ভালোই। আমি শুনলাম নাকি আপনি চা বাগানের মালিক? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? ওই যে পাশের চা বাগানটা যেটা দেখতেছো না, এটা পুরোটাই আমার। ও আচ্ছা আচ্ছা। আর তোমার দেখে সামনে তারও এই যে এটাও। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, ভালোই তাই। হ্যাঁ, ভালোই তাই। এই দেখো পাশে, তুমি তো আমার দোকানের সামনে, বলতে কি বুঝাবো তোমার? হ্যাঁ ভাই। আমি তোমার কাছে আসছিলাম কিছু পার্সোনাল কথা বলার জন্য। হ্যাঁ। তো সব জায়গায় তো আর কথা বলা যায় না, তো এখানেই তোমার সাথে কথা বলতেছি। হ্যাঁ বলেন। তো তোমরা তো, স্যারে তো অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, তোমাকে ইতালিতে পাঠাইছে। হুম। অনেক টাকা পয়সা আল্লাহ তাআলার রহমতে তুমি ইনকাম করছো। হ্যাঁ। তুমি দেশে আসছো, খুবই ভালো। হুম। তুমি স্যারের খোঁজ খবর নেও না কেন?
স্যারের যে অবস্থায় আছে খুবই খারাপ অবস্থায় আছে। যখন আমি একটি পুরানো ইতিহাস আপনাকে বলতে হয়, যখন আমি বিদেশে ছিলাম আমি অনেকটা লস খাই। লস খাইছো? হ্যাঁ। আচ্ছা, তখন আমি অরিজিনালি ভাইয়ারে বলার চেষ্টা করছিলাম, কিন্তু যদি ভাইয়ার এই কথা বলতাম তাহলে মনে করেন যে ভাই অনেক রাগ হতো, এবং অনেক চিন্তাধারা করে আমি আসছি বাংলাদেশে। এখন পর্যন্ত 5টা বছর হয়ে গেছে ভাইয়ের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই, কিন্তু আমি যে বাংলাদেশের মধ্যে আছি সেটা ভাইয়া জানে না। তুমি কিভাবে দেখা সাক্ষাৎ করবে? তুমি তার কিভাবে খোঁজ খবর নিতেছো? তুমি তার খোঁজ খবর নিতেছো না। তুমি তোমার বড় ভাই লাগে, হুম। সে তোমার বড় ভাই লাগে, তোমার অনেক কষ্ট করে পড়াশোনা শিখাইছে সে। হুম। অন তুমি তারে বইলা গেছো, তা তোমার কাছে আইছিল, আওয়ার পরে তুমি তাকে ভালো করে দেখাশোনা করছো না, তুমি তাকে তারাই দিছো। তার অবস্থা খুবই খারাপ। সে আমারই বাগানের মধ্যে সে 4 পাতি বিক্রি করতেছে। ভাই, তুমি আমার স্যারের দেখাশোনার দায়িত্ব নিতে পারবে কি পারবে না আমাকে বলো। না, আমার এই সময়ের মধ্যে আমার নেওয়াটা আমি বেটার মনে করি না। তুমি তোমার ভাইকে কত টাকা দিয়ে বিক্রি করে বলো? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, কত লাখ টাকা তোমার দরকার আমাকে বলো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি কি বলতেছেন? আমার ল্যাঙ্গুয়েজ খুবই ভালো আছে, তুমি বলো কত টাকা তোমার লাগবে। এক্স্যাক্টলি আমি তোমাকে দিব। এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছি, আপনি এই অফারটা কাকে দিচ্ছেন? আমি তোমাকে দিচ্ছি। আপনি কি আমাকে চিনেন ভালো করে? হ্যাঁ, অবশ্যই চিনি। তাহলে আপনি এই অফারটা কেন আমাকে আমি যদি তোমাকে না চিনতাম তোমার কাছে আসতাম না। হুম। তোমার ভাইয়া তোমার জন্য এত কিছু করছে, তুমি তার জন্য একটু সামান্য কিছু হ্যাঁ। করতে পারো না। তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার বাইকে বিক্রি করে দাও আমার কাছে। আপনি কি আমার ভাইয়াকে আমি আপনার কাছে বিক্রি করে দেবো? কি করবেন? আপনি কত প্রতিষ্ঠানের মালিক হয়েছেন? আপনি, আমার অনেক টাকা আছে। আপনার যদি পাহাড় সমতুল্য টাকা হোক, আমি আমার ভাইয়াকে আপনার কাছে বিক্রি করবো না। ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে ওকে, একজন আর মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, বাট আপনি এরকম ধারণা, এরকম কথা আপনি কখনো বলার চেষ্টা করবেন না। ওকে ফাইন, ওকে ওকে ফাইন। আপনি বুঝতেছো? হুম। কিন্তু প্রথমে তুমি বুঝো নাই। এখন হ্যাঁ, আমার অবস্থা খারাপ ছিল, বাট আমি অনেক টাকা আমার বিজনেসের মধ্যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক আছে? তাই বলে তো আমার ভাইয়াকে আমি বিক্রি করে দিতে পারি না। ঠিক আছে, কিন্তু শিক্ষকের সম্মান সবার উপরে। হ্যাঁ। শিক্ষক আছে বলে আজকে আমরা এই অবস্থা আছি। শিক্ষক আছে বলে আজকে আমি এত টাকার মালিক হয়েছি। কি অবস্থা? আরে বন্ধু আসো। বন্ধু ভালো আছো? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ। পরে বলতেছিলাম কিছু কি কথা। হয়েছে বন্ধু? কিছু কথা বলতেছিলাম আমার স্যারের বিষয় নিয়ে। স্যারে অনেক খুব শখ করে তাকে অনেক কিছু করছে। আরে অনেক কিছু করে ভালো দিছে। লোক। হ্যাঁ, আমাকে অনেক চাকরি কিছু দিবে। করে দিছে। আপনাকে দেবে? অনেক হ্যাঁ, কিছু আমাকে করে চাকরি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু এখন সে স্বীকৃতি দিচ্ছে না। তার আসলে জন্য আমি জানিস, আসি তার জন্য। আমার বন্ধু স্যারেদের শিক্ষার গুণ অনেক তার কাছে। অনেক গুণ। এই যে 4 বাগান সবকিছুর মালিক হয়ে গেছে অল্প দিনে। মাত্র আমাদের এই কিন্তু শিক্ষক just আছে বলে আমরা- আমি আজকে এত টাকার মালিক হয়েছি। এই যে চা বাগান পুরোটাই আমার। যে জাস্ট আমরা আচ্ছা। এখন স্যারের কাছে যাব। ওখানে আমরা যাব স্যারের কাছে দেখা করার জন্য যাব। তোমারে আমি কিছুক্ষণ পরে ফোন দিব, তুমি আইসো। আসো চলো। হ্যাঁ, ঠিক আছে, তুমি আইসো। ঠিক আছে। চলো চলো চলো।